Hey everyone, wish you a very good morning and welcome back to my another mini vlog. তো সকাল থেকে আজকে vlogটা স্টার্ট করে দিয়েছি। আজ তো মা বাড়িতে নেই, তাই জন্য সমস্ত কাজের দায়িত্ব আমার উপরেই। সকাল সকাল চাল ধুয়ে আমি একদিকে চা বসিয়ে দিয়েছিলাম, তারপরে সবাইকে চা দিয়ে দিলাম আর বাবার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। বেসিক্যালি সকালের সমস্ত কাজকর্ম মা করেই রাখে, আমাকে এইসব নিয়ে ভাবতেই হয় না। বাবি যেহেতু 9:30-10টা পর্যন্ত ঘুমায়, তাই জন্য ওকে আমার উপরের রুমে একা রেখে নিচে আসা পসিবল হয় না। তো যাই হোক, বাবাকে আজকে বলে দিয়েছিলাম কাতলা মাছ আনতে, বাবা সেই কথা মতোই কাতলা মাছ নিয়ে এসেছে। একবার রান্নার মধ্যে ঢুকে গেলে না, তখন আমার আর খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব। তো আমার সকালবেলা যেহেতু খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমি একটু চা আর পাউরুটি খেয়ে নিলাম। আর বাবা বেশ বড় বড় সাইজের পেটির মাছ এনেছিল, তাই বাবির জন্য এক পিস মাছ টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিলাম, ওকে কালকে বানিয়ে দেবো। তো এদিকে ঝটপট করে আমি চলে এসেছি বাবির ব্রেকফাস্টটা বানাতে। তো বাবিকে আমি ব্রেকফাস্টে ম্যাক্সিমাম দিন ওই সেরেল্যাকটাই দিই, যেহেতু ঘুম থেকে উঠে বাবিরও খুব খিদে পেয়ে যায় আর আমারও এই সময়টা খুব তাড়াহুড়ো থাকে, সেই জন্য এই একটা টাইমই আমি ওকে সেরেল্যাকটা দিই। তো যাই হোক, এদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো বলে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো এত ফাটছিল না যে আমি একটু দূরে দূরে দাঁড়িয়েছিলাম। এখন প্রায় বাজে 11টা। তো সায়ন যেহেতু খেয়ে বেরোবে, ও হঠাৎ করেই বললো যে ও একদমই ওর ভাত খেতে ইচ্ছা করছে না, তাই জন্য ওকে আবার ডিম টোস্ট বানিয়ে দিলাম। তো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি মাছের ঝোলটাকে রান্না করে নিচ্ছি। আর ততক্ষণে আমি বাবিকে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে, মানে আমার মায়ের কাছে, কারণ ওকে নিয়ে রান্না করা ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো যাই হোক, এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি প্রায় 12:30টার মধ্যেই। আর তারপর একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। মাছের ঝোল এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন 1:45টার মতন বাজে, আমার এখনও স্নান করা বাকি আছে। তো এখন 1:45টার মতন বাজে, আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে যেহেতু দাদার রিসেপশন রয়েছে, আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র মাছের ঝোল করেছিলাম। তো এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, এর মধ্যেই রয়ে গেছে মাছের ঝোলটা, মানে এটার মধ্যে রেখে দিয়েছি। পরে খাওয়া দাওয়া হয়ে গেলে যেটুকু বেঁচে যাবে সেটুকু টিফিন বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমার এখনো স্নান টান কিচ্ছু হয়নি, চলো স্নান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ তো শুধু ভাত আর মাছের ঝোল করেছিলাম, সেই জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, আমি রান্নাঘরটাকে একটু ক্লিন করে চলে এসেছি স্নান করতে। আর স্নান করার আগে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলোকে এখন ঝটপট করে ব্যালকনিতে মেলে আমি লাঞ্চটা সেরে নেব। তো আমি তো মাছ খেতে একদমই পছন্দ করি না, নিজে মাছের ঝোল রান্না করেছি তাও আমি খেতে পারবো না, সেই জন্য কালকে লেফট ওভার একটু বিরিয়ানি ছিল, সেটাকেই গরম করে নিয়েছি, এখন লাঞ্চ করছি। খেয়ে দিয়ে এসেই আমি আর টাইম ওয়েস্ট না করে বাবির জন্য ব্যাগটাকে প্যাক করে নিলাম, কারণ আগের দিন যা পরিস্থিতি হয়েছিল তার জন্য আমি 3-4টে জামা এক্সট্রা করে নিয়ে নিলাম। সব জায়গায় গেলে আমি 2-3টে জামা এক্সট্রা করেই যদিও নিই। এখন অলমোস্ট বাজে 6টা, আমরা 7টা নাগাদ বেরোনোর প্ল্যান করেছি, কিন্তু জানি না কখন বেরোতে পারবো। এখন জাস্ট আমার মেকআপটা কমপ্লিট হলো, আর এই হচ্ছে বেডের পরিস্থিতি। তো বাড়িতে আসতে যে কত রাত হবে সেটা তো জানি না, সেই জন্য ঝটপট করে মেকআপের জিনিসগুলোকে গুছিয়ে রাখলাম, বেডটাকেও ক্লিন করে রাখলাম যাতে তাড়াতাড়ি করে বাড়িতে এসেই ঘুমিয়ে পড়তে পারি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। আমার বিয়ের সময় অনেকগুলো শাড়ির মধ্যে এই শাড়িটাও আমার শ্বশুরবাড়ি থেকে কেনা হয়েছিল, ওই কাঁচরাপাড়া আগমনী থেকে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি দাদার রিসেপশনে। আর এই ছিল দাদার রিসেপশনের এন্ট্রান্স। বাড়ি থেকে আমরা 7:15 নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু রাস্তায় আজকে প্রচন্ড ক্রাউড ছিল। তো তারপরে এখানে এসেই ফার্স্টেই খেলাম একটু চিকেন পকোড়া। খেয়ে এসে দেখলাম যে বাবিকে কোলে নিয়ে বসে আছে, তাই ওকে একটু জল খাইয়ে দিলাম, যেহেতু অনেকক্ষণ ওর জল খাওয়া হয় না। তো তারপরে আমি একটু কফি নিয়েছিলাম, আর কফিটা না ভীষণ ভালো লেগেছে আমার, কারণ একটু স্ট্রং টাইপ ছিল। কফি খেয়ে এত গরম লেগে গেছে যে চলে এসেছি ফ্যানের নিচে। আজকেও না খুব গরম ছিল, তুলনামূলক যদিও বিয়ের দিন বেশি গরম ছিল। তো এরপর চলে গেলাম একটু দাদার রুমে, কারণ মা বাপি যেহেতু ফার্স্ট টাইম মাসি বাড়িতে এসছে, দাদার রুমটা মা বাপিকে একটু দেখাচ্ছিলাম। আর ততক্ষণে খাট সাজানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল, আর খুব সুন্দর করে এরা খাটটা সাজিয়েছিল। 10:30টা নাগাদ আমরা সবাই মিলে ডিনার করতে বসে গেছিলাম, আর এই ছিল আজকের দাদার বৌভাতের মেনু। আমরা যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণ কিন্তু বাবি ওর মনার কাছেই ছিল। আমার কাছে বিয়ে বাড়ি মানে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, আমার কাছে বিয়ে বাড়ি মানে হচ্ছে অনেক সাজুগুজু করবো, অনেক ছবি তুলবো, ভিডিও করবো, এটাই। তো আমি যতটুকু পরিমাণে খেতে পারবো ততটুকুই আমি নিই। এই যেমন পনির পাসিন্দাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর যেহেতু ফ্রাইড রাইস ছিল তাই আমি ভাত নিইনি, ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম। আর এই 2 পিস চিকেনই আমি নিয়েছিলাম, তো আমার 2টো ফেভারিট পিসই আমাকে দিয়েছে। এনিওয়ে, ডিনার করে এসে দেখলাম বাবি না খুব ঘেমে গেছে, সেই জন্য ওকে মা নিয়ে ফ্যানের নিচে বসিয়ে তারপরে জামাটা চেঞ্জ করে দিচ্ছিল। তো আগের দিন তো গরমের জন্যই বাবির শরীরটা খারাপ করেছিল, তাই গাড়ির মধ্যে আসার সময় না ওকে আমি একদম নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে এসেছিলাম। এখানে নিয়ে এসে গাড়ির মধ্যে বাবিকে রেডি করিয়ে তারপরে নামিয়েছিলাম। তো যাই হোক, আমি এদিকে দেখছিলাম যে আমার লিপস্টিকটা ঠিক আছে কিনা, আর ওদিকে মা বাবিকে খাওয়াচ্ছিল, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে।
গেছে। তো বাবি না একদম খেতে চাইলো না, পুরো খাবারটা ধরেই ফেলে দিতে হলো। তো যাই হোক, এই মানুষটা একদমই ক্যামেরায় আসতে চায় না, কি আর করা যাবে। আর আমি এখানে ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম, আমার না চুলটা ছাড়া দিয়ে আরও প্রচণ্ড গরম লাগছিল। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে এই লুকটার সাথে কেন জানি না ছাড়া চুলটাই বেশি ভালো লাগবে। তো আমি যখন ছবি তুলছিলাম তখন আবার চুলটা ছাড়ছিলাম, আর যখন ছবি তুলছিলাম না তখন চুলটা গুটিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ননদ আর দেওরের সাথে বসে আছে, আর ওই যে মুখ লুকালো ওটা কিন্তু আমার দেওর হয় সম্পর্কে। বাবিকে তো অনেকক্ষণ ধরে ও জেঠু নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই ও যাচ্ছিল না। কিন্তু ও জেম্মা যখন একবার হাত বাড়িয়েছে তখনই না ও জেম্মার কাছে চলে গেছে। অনেকদিন পর সবাই এক জায়গায় হয়েছে, এখানে সব মাসিরা মামিরা রয়েছে আর আমরাও ছিলাম, প্রচুর গল্প করেছি। তারপর এখানে হচ্ছিল ব্রাইড আর গ্রুমের ফটো সেশন। তো খেয়ে দিয়ে উঠে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বাবিকে খাওয়ানোর ট্রাই করলাম কিন্তু ও কিচ্ছু খেলো না। আর আমি এখন এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। দেখো, আইসক্রিম খাওয়ার লোভটাও ছাড়তে পারি না, আর ঠান্ডা লাগাও আমার কমে না। আইসক্রিম খেতে যেহেতু আমি প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য আইসক্রিম খাওয়াটা না বন্ধও করতে পারছি না। তো যাই হোক, 1:45 নাগাদ আমরা গাংনাপুর থেকে বেরিয়েছিলাম বাড়িতে আসার জন্য। যখন আমরা রানাঘাট ঢুকছি তখন না বাবি আমার মায়ের কোলেই ঘুমিয়ে গেছিল। তো বাড়িতে নিয়ে আসার পর বাবিকে বিছানা করে শুইয়ে দিয়ে তারপর আমি মেকআপটাকে রিমুভ করতে স্টার্ট করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।